২রা জানুয়ারি সন্ধ্যায় পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে ৩ দিন ব্যাপী স্বসহায়ক দলের প্রদর্শনী ও মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তৎসঙ্গে অনুষ্ঠিত হয় নগর পঞ্চায়েত এলাকার গরিব ও দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান সহ ২০২৪ সনের শারদ সম্মান কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, TULM এর স্টেট মিশন ম্যানেজার অসীম কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস, ধনঞ্জয় দাস, নিরুপম দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 3 দিবসীয় মেলায় অংশগ্রহণ করেন স্বসহায়ক দলের প্রায় 20টি স্টল। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি সরকারি দপ্তরের প্রদর্শনীমূলক স্টল। মঞ্চে উপস্থিত অতিথিদের হাত ধরে নগর পঞ্চায়েত এলাকার 13টি ওয়ার্ডের মোট 26টি গরিব ও দুস্থ পরিবারকে 15,000 টাকা করে চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিগত শারদ উৎসবে নগর পঞ্চায়েত এলাকার 3টি ক্লাবকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় নগদ অর্থ সহ সুদৃশ্য ট্রফি দিয়ে সম্মাননা প্রদর্শন করা হয়। প্রথম স্থান অধিকারী রামকৃষ্ণপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে ট্রফি সহ 10,000 টাকা, দ্বিতীয় স্থান অধিকারী চিত্তরঞ্জন ক্লাবকে ট্রফি সহ 7,000 টাকা এবং তৃতীয় স্থান অধিকারী স্পোর্টস ক্লাবকে ট্রফি সহ 5,000 টাকা প্রদান করা হয়। এছাড়াও আরও 5টি ক্লাবকে ট্রফি সহ 2,000 টাকা করে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়। 3 দিবসীয় স্বসহায়ক দলের মেলাকে ঘিরে প্রতিদিন অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ধন্যবাদ জানাই পানিসাগর নগর পঞ্চায়েতের সমস্ত কর্মীকে, জনপ্রতিনিধিগণকে। এইভাবে দিনের পর দিন পানিসাগর নগর পঞ্চায়েত কাজ করে গেছে। একটু পূর্বে নগর পঞ্চায়েতের বিশেষ কাজগুলি আমাদের ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় নাথ বলে গেছেন, সুন্দর করে বক্তব্য রেখেছেন। কেরালামের মিশন ডাইরেক্টর বক্তব্য রেখে গেছেন এবং এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং সেই দিকে লক্ষ্য করে আমাদের সরকারের যে লক্ষ্য, সবাই নিজের পায়ে দাঁড়াবে, স্বনির্ভর হবে, এই লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আমাদের সরকার যখন যেখানে যে সমস্যা হচ্ছে আমাদের ওয়ার্ড মেম্বারগণ দেখছেন, যতটুকু সম্ভব আমরা 100% যাওয়ার চেষ্টা করছি। গরিবদের মধ্যে ফ্রি রেশনিং থেকে শুরু করে আমাদের সরকার জল, একটু আগে বলে গেলেন আমাদের ভাইস চেয়ারপারসন, 8 কোটি টাকা স্যাংশন হয়েছে জলের অভাব যাতে পানিসাগর নগর পঞ্চায়েতে না থাকে। শুধু নগর পঞ্চায়েতের জন্য এটা হয়েছে। এছাড়াও আরো 2.5 কোটি টাকার একটা প্রজেক্ট আসছে, সেটা এর মধ্যে টেন্ডার হয়ে যাবে পানিসাগর নগর পঞ্চায়েতের জলের মিশনের জন্য। এইভাবে মানুষের সমস্ত চাহিদা, আজকে সোলারাইজ হচ্ছে, বিদ্যুৎ বিল দিতে হবে না, আমরা টেস্ট করছি ধীরে ধীরে। আজকে সোলার বাড়ি বাড়ি পৌঁছে যাবে, সোলার থেকে রান্না হবে, বিদ্যুৎ হবে, সমস্ত কিছু হবে, ইলেকট্রিক গ্যাস লাগবে না। সময় দিতে হবে, সময় লাগবে। আমাদের সরকারের প্রচেষ্টা রয়েছে, সচেষ্ট রয়েছে মানুষের সামগ্রিক উন্নয়ন, মানুষ যাতে সমস্ত ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়াতে পারে, ঘর, জল, টয়লেট, গ্যাস কানেকশন, সমস্ত কিছু ফ্রি। পানিসাগরে অনেক কিছু হয়েছে, আরো কিছু কাজ বাকি আছে, আমরা চেষ্টা করছি অহর্নিশি এবং এই ভরসা রয়েছে আপনাদের প্রতি, আপনাদের সহযোগিতা এবং ইচ্ছায় আমাদের পানিসাগর নগর পঞ্চায়েত আরো সুন্দর হয়ে উঠুক, এই প্রার্থনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার সবাইকে।